আমি 100% শিওর তোমরা অনেকেই এখনও এই বান দোসা ট্রাই করোনি। কোনো ফার্মেন্টেশন ছাড়াই ইনস্ট্যান্ট এই দোসা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো, খেতে জাস্ট দুর্দান্ত হয়। তো প্রথমে একটা মিক্সার জারে 1 কাপ সুজি, 1 কাপের থেকে একটু কম টক দই আর দিয়ে দিয়েছিলাম সামান্য স্বাদ মতো লবণ আর 1/2 কাপ মতো জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। একটা তড়কা দিয়ে নেবো। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প করে রিফাইন্ড অয়েল আর দিয়েছিলাম সর্ষে ফোড়ন আর তার মধ্যে দিয়েছিলাম ছোলার ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর দিয়েছিলাম কারি পাতা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 2 মিনিট একটু ভাজার পরেই ওই যেটা মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যে এটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে। এরপরে দেখো ঘনত্বটা এরকম হয়ে যাবে, একটু খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। এবার ওই তড়কা প্যানের মধ্যেই অল্প করে তেল দিয়ে আমি এটাকে অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, বাড়িতে যদি এরকম গোল শেপের তড়কা প্যান না থাকে তাহলে কিন্তু তোমরা এটা কড়াইতেও করে নিতে পারো, আর ছোট হাতা থাকলে তার মধ্যেও করে নেওয়া যায়। আর তড়কা প্যান থাকলে তো কোনো কথাই নেই, সব থেকে ভালোই তড়কা প্যানেই হয়। এরপরে দেখো এবার ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ওপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে আস্তে করে যখন কালার চলে আসবে, পেছন দিক দিয়ে দেখা যাবে ধারগুলো কালার চলে এসছে, তখন আস্তে করে চামচের সাহায্যে এটা উল্টে দিতে। বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই তো আমাদের খুব টেস্টি ইনস্ট্যান্ট বান দোসা একদম রেডি। আর এর সাথে বানিয়েছিলাম অনিয়ন আর টমেটো চাটনি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপি চাইলে বলো।